নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি খুব কম তেল ও সহজে কম সময়ে দারুণ টেস্টি একটা রেসিপি, জিরা রাইস। এই জিরা রাইস বিয়েবাড়িতে খুবই জনপ্রিয়, আর এই জিরা রাইস খুবই তাড়াতাড়ি হয়, খুবই কম সময় লাগে। তো আমি এই জিরা রাইস 1 কাপ আর হাফ কাপ নেব, 1.5 কাপ মতো বাসমতি রাইস নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। এটা আধ ঘন্টা ভিজতে থাক, এদিকে আমি আরও যেগুলো আছে সেগুলো জোগাড় করে ফেলি। এবার দেখুন এটা ভিজে গেছে, এটা আমি বসিয়ে দেব। আমি একটা পাতিলেবু নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো কারি পাতার ডাঁটা নিয়েছি, আর একটু বেশি করে জিরে নিয়েছি। আর এখানে গরম মশলা, স্টার অ্যানিস নিয়েছি, আর তেজপাতা নিয়েছি। এই বেসিক যে জিনিসগুলো নিতে লাগে রাইসে সেগুলো নিয়েছি। আর নুন আর একটু চিনি নেব, আর ঘি সামান্য অল্প নেব। এগুলো নিয়েই আমি আজকে জিরা রাইসটা করব। তো এখানে আমি জলটা বেশি পরিমাণে দিয়ে দিলাম। জলেতে আমি নুন, একটু তেল, আর একটু লেবুর রস, আর যে গরম মশলাগুলো নিয়েছিলাম সেই গরম মশলার মধ্যে কিছুটা এর মধ্যে দেব, আর কিছুটা আমি রেখে দেব, পরে লাগবে। দেখুন লেবুর রস দিলে কি হয়, ভাতগুলো ঝরঝরে হয়। আর যদি ভাতগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, লেবু যদি দিয়ে দেন তাহলে আর চান্স থাকে না, একদম গোটা গোটাই ভাতগুলো থাকবে। আর তেল দিয়ে দিলাম একটু ঝরঝরে হওয়ার জন্য, নুন দিয়ে দিলে আর নুনের অতটা লাগবে না, মানে নুনটা কম দিতে লাগবে। এবার সব গরম মশলা, স্টার অ্যানিস, সমস্ত তেজপাতা সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জলটা ফুটে উঠলে চালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ভাতটা আমি প্রায় 80% 90% অবধি আমাকে করতে হবে, খুব বেশি সিদ্ধ করলে হবে না, তবে নালে একদম গলে যাবে। এবার এটা ফুটতে থাক। দেখুন ফুটে গেছে, অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে। আমি একটু দেখে নেব কতটা হয়েছে সিদ্ধ, সেই পরিমাণে আমি এটাকে নামাবো। দেখুন অনেকটা ফুটে গেছে, একদম পুরো ভর্তি হয়ে গেছে। এবার এটা আমি একদম নরম হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন এবার আমি এখানে বড় একটা ছাঁকনির সাহায্যে এরকমভাবে তুলে তুলে ছেঁকে নিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। এত সুন্দর খেতে হয়, দেখবেন বিয়ে বাড়িতে, এই অনুষ্ঠান বাড়িতে এই রকমভাবে জিরা রাইস করে। এত জনপ্রিয় এই জিরা রাইস, মানে খুব সহজে হয়ে যায়, খুব কম উপকরণ লাগে, আর ঝটপট হয়ে যায়। আমি একটু পরিষ্কার সাদা জল দিয়ে এটা ধুয়ে নিলাম, যদি ভাতের মাড় থেকে থাকে, যদি হড়হড় করে তাহলে এটা চলে যাবে। এবার জলটা ছেঁকে নিয়ে এটা আমি একটা বড় পাত্রে রেখে দেব। এইভাবে পুরো রাইসটা আমি ছেঁকে নেব জল থেকে। দেখুন আমার ছেঁকে রাখা হয়ে গেছে। তেজপাতা, গরম মশলা সহই রাখবো, এটা রাখলে দেখতে ভালো লাগে, এমনি কোনো নেই। আমি এবার এর মধ্যে একটু গরম যেহেতু আছে ভাতটা, একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম। এটা যতক্ষণ গরম থাকবে এটা এর মধ্যে মিশে যাবে। এবার এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, তাতে আমি অল্প পরিমাণ তেল আর একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা, কারি পাতাটা, আর যে জিরেটা নিয়েছিলাম সেই জিরেটা, কিন্তু খুব বেশি এটা ভাজলে চলবে না, একটু জাস্ট ভাজা হলেই আমি এখানে রাইসটা দিয়ে দেব। এটা একবারে হবে না, এটা আমাকে দুবারে করতে হবে। তো আমি প্রথম ভাগে এইটা দিলাম, দিয়ে এটা আমি ভালো করে নেড়ে ভেজে নেব। জিরেটা এখানে পুড়ে গেলে তখন জিরের আর ফ্লেভারটা এর মধ্যে আসবে না, তাই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যাতে জিরাটা না পুড়ে যায়। অল্প একটু জাস্ট তেলের মধ্যে দিয়ে যখন জিরেটা ফুটে উঠবে তখনই আপনাকে চালগুলো দিয়ে দিতে হবে। আর চালে যেহেতু নুন চিনি আমি একটু আগেই মিশিয়ে দিয়েছি, সেই জন্য আর এখানে নুন চিনি কিছু দেব না। এটা ভালো করে একটু নেড়ে, ভালো করে একটু নাড়া ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নিলেই রেডি জিরা রাইস। এবার এটা আমার একবারে হবে না, অনেকটা রাইস, আমাকে এটা দুবারে করতে হবে।
যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব বা ফলো করেননি, মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন, না হলে আমি যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান আসবে না। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন ওইটা হয়ে গেছে। দ্বিতীয় ভাগে আমি সেই রকমই ভাবে গরম মশলা, কারি পাতা, লঙ্কা, জিরেটা দিলাম, দিয়ে বাদবাকি যে রাইসটা ছিল সেটা এর মধ্যে দিয়ে আমি এটা ভালো করে নেড়ে ভেজে নেব। নিয়ে এটা আমি রেখে দেব। এবার এটা গরম গরম সার্ভ করে দিলেই রেডি। আর আমাদের আজকে একটু চিকেন কষা হয়েছিল, তো সেই চিকেন কষাটা দিয়ে এই রাইসটা খাওয়া হবে। এই রাইসটা যে কোনো সঙ্গে আপনি খেতে পারেন, চিকেনের সাথে খেতে পারেন, নিরামিষ ধোঁকার ডালনার সঙ্গে খেতে পারেন, ছানার ডালনার সাথে খেতে পারেন, মাটনের সাথে খেতে পারেন, যে কোনো সাথেই এইটা জিরা রাইসটা খাওয়া যায়। আর এত কম সময়ের মধ্যে এরম জিরা রাইস খুবই সুন্দর খেতে হয়, দারুণ গন্ধ একটা উঠেছে। আর এখানে যেহেতু গরম মশলা, কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে, ঝাল ঝাল, কিন্তু ঝাল না, কিন্তু গন্ধ আসছে কাঁচা লঙ্কার। আর এখানে একটু নুন মিষ্টিটাও ঠিকঠাক হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। খুব বেশি তেলও ঘিও মধ্যে পড়েনি, আর কম সময়ে হয়ে গেছে। এইভাবে একবার জিরা রাইসটা ট্রাই করে দেখুন। এই পদ্ধতিতে খুব সুন্দর খেতে হয় আর ঝটপট হয়। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন এইভাবে একবার জিরা রাইসটা ট্রাই করুন, খুব সুন্দর খেতে হয়। আমি তো সচরাচর আপনাদেরকে দেখাই না, আজকে আমি খেয়ে আপনাদেরকে দেখালাম, খুব সুন্দর খেতে হয়েছে। এইভাবে একবার ট্রাই করুন জিরা রাইস। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা।